আহ আহ আপনার সিজিপি দেখলাম তো মোটামুটি ভালোই। আপনার সিভিতে মোটামুটি হ্যাঁ ভালোই, আপনার সিভি কন্ডিশনও দেখলাম ভালোই। তো মিস পার্বতী চ্যাটার্জি, আপনার কি এর আগে কোনো কোম্পানিতে বা কোনো সেক্টরে জব এক্সপিরিয়েন্স আছে? জি না স্যার, আমি কখনো জব করিনি, এই ফার্স্ট। মানে গ্রাজুয়েশন শেষ করে কমপ্লিট করে এই প্রথম আপনাদের অফিসে জয়েন করা। ও আচ্ছা আচ্ছা, আমাদের অফিসে ফার্স্ট ইন্টারভিউ। জি। যাতে একটু সমস্যা আসলে মিস পার্বতী চ্যাটার্জি, বিষয়টা হচ্ছে আমরা আহ, অনভিজ্ঞ লোকদের অথবা যাদের জব এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে আমরা খুব রুড আর কি। আসলে তাদেরকে আমাদের এখানে আমাদের অথরিটি খুব একটা বেশি চান্স দিচ্ছে না। তো যাই হোক, আচ্ছা আপনার জব এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে। আমাদের এখানে আপনি তো অ্যাপ্লাই করেছেন অফিস ম্যানেজমেন্টের জন্য। আমাদের এখানে দুইটা সেক্টরে এমপ্লয়ি প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে আপনার অফিস সহকারী, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের বস মানে আমাদের এমডি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ। তো আমাদের দুইটা এমপ্লয়ি দরকার। তো আপনার যেহেতু জব এক্সপিরিয়েন্স নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অফিস ম্যানেজমেন্ট হয়তো বা আপনাকে অ্যালাউ করবে না। তো তারপরও দেখি আমি স্যারের সাথে কথা বলে আপনাকে আমাদের স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাড করা যায় কিনা সে ব্যাপারে একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে স্যার। তো মিস পার্বতী চ্যাটার্জি, আপনাকে তো পাঠানো হয়েছে আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হিসেবে, না? জি স্যার। আপনি কি এর আগে কোথাও কোনো অফিসে বা কোনো পার্সোনাল সেক্টরে কাজ করেছেন? জি না বস। বস না আমাকে স্যার বলবেন। তো যাই হোক, আপনাকে দেখে আসলে আমার খুব একটা মনে হচ্ছে না যে আপনি এই দায়িত্বটা পালন করতে পারবেন, যেহেতু আমি আপনার পারবো স্যার, আমার চাকরিটা খুবই দরকার। দেখুন আমি বর্তমান ঢাকা সময় শহরে নতুন এসেছি, আমার চাকরিটা হলে খুব উপকার হয়। দেখুন মিস পার্বতী চ্যাটার্জি, আসলে চাকরি সবারই প্রয়োজন, চাকরি সবারই দরকার, কিন্তু অনভিজ্ঞ লোকদেরকে দিয়ে কাজ করানো খুব মুশকিলের ব্যাপার। স্যার সবাই তো নতুন থেকে জয়েন করে শিখে, তাই না? আমার বিশ্বাস আমি পারবো, আপনি আমাকে ভরসা করতে পারেন। খুব ভালো লাগলো আপনার আত্মবিশ্বাস দেখে। খুব মনে হলো আপনি পারবেন, কিন্তু আসলে সবকিছু তো সবসময় আত্মবিশ্বাসের উপর নির্ভর করে না। তো যাই হোক, আমরা আপনাকে ইন্টার্নি হিসেবে 1 মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, বা আপনি 1 মাসের জন্য আমাদের এখানে প্রথমে জয়েন করেন। তো পরবর্তীতে আমরা যদি আপনার সব কাজ কার্যক্রম দেখে যদি মনে হয় যে আপনি এই জবটা ডিজার্ভ করেন, তাহলে অবশ্যই আপনাকে পার্মানেন্ট করা হবে। আপনি কি ইচ্ছুক? জি স্যার। আমি শুনুন, আমি এখানে আমার কিছু কন্ডিশন আছে। দেখুন, চাকরিটা আপনার দরকার সেটা ঠিক আছে, কিন্তু আমার কিছু কন্ডিশন যদি আপনি মেনে চলতে পারেন কিংবা আপনি রাজি হন, সেই ক্ষেত্রে আমি আপনাকে চাকরিটা দিতে পারি। জি স্যার, আমি পারবো, আপনি বলুন। উম, আসলে সত্য কথা কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে আপনাকে আমার সমস্ত ব্যক্তিগত বিষয়গুলোকে নজরদারিতে রাখতে হবে। আমার জি স্যার, কখন সেটা আমি অবশ্যই রাখবো, সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আমার কখন কি প্রয়োজন হচ্ছে, আমার কখন কি প্রয়োজন, আমার কোন কোন সময় আমার কোন কোন কাজ, সব আপনাকে মনে করিয়ে দিতে হবে। জি স্যার, অবশ্যই। আর একটি বড় কাজ, সেটা হচ্ছে আপনাকে আমার কিছু চাহিদা মেটাতে হবে। কিরকম চাহিদা? চাহিদা হচ্ছে, আপনি জানেন না হয়তোবা, যেহেতু আপনি নতুন, না জানাটাই আপনার স্বাভাবিক। 2 বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছেন। সো স্যাড স্যার। তো আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আর বিয়ে শাদী করিনি, যার জন্য আমার এমন একজন সহকারী প্রয়োজন যে আমার স্ত্রীর চাহিদাও আমাকে মেটাতে পারবে। জি স্যার, আমি রাজি, আমার এতে কোনো প্রবলেম নেই। আমারও খুব সেক্স, আমি সেক্স করতে খুব ভালোবাসি, কিন্তু আমি একটা পুরুষ পাচ্ছি না, আমি রাত হলে হাত দিয়ে করি।
কি বলছো? জি স্যার, আপনি চাইলে এখনই আমাকে আপনার পার্সোনাল বেডে আমাকে নিয়ে যেতে পারেন। কি বলছো? তোমার এত সেক্স! জি আমি তো স্যার, আমার ভেবে খুব অবাক হয়ে সেক্স। যাচ্ছি। আপনি আমাকে একটা পার্সোনাল বেডে নিয়ে যান। আমি আপনার সোনা চুষে দিব। পাগল হয়ে যাই ছেলেদের সোনা দেখলে। ও, কি বলছো? আমি তো আমি তোমাকেই যে বাসায় খুঁজছি। হোস্টেলে মানে হোস্টেল বলতে একটা ফ্ল্যাটে বেচারা ভাড়া থাকি, যখন কেউ না থাকে তখন আমি দারোয়ানকে দিয়ে চুদাই। কি বলো? জি স্যার, আপনি নিয়ে তুমি কি চলুন আমাকে। সত্যি বলছো? জি স্যার। তাহলে আসো, তুমি আমার রুমে আসো। ঠিক আছে স্যার। তোমাকে আজকে আমি